হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো এবং মন দিয়ে সঠিকভাবে পড়াশোনা করছো। আজকে তোমাদের একটা বিষয় বলতে এসেছি, যে বিষয়টা হচ্ছে ডাব্লিউপি এক্সাম ডেট। তোমরা অনেকেই ডাব্লিউপি এক্সাম কবে হবে এবং কেপি এক্সাম কবে হবে এইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছ এবং সোশ্যাল মিডিয়াতে দেখছো যে এক্সাম ডেট হয় কোনো দিন পিছোচ্ছে, কোনো দিন এগোচ্ছে। কারণ কেন বললাম এসব, কেউ বলছে সেপ্টেম্বরের 22 তারিখ হবে এবং যদি 22 তারিখ না হয় 29 তারিখ হবে। আবার তুমি কমেন্টে গিয়ে দেখছো যে 2024 সালে ডাব্লিউপি এক্সাম হবে না, 25-এ হবে অথবা 26-এ হবে। আবার কেউ বলছে যে এক্সাম হবেই না। এইসব মন্তব্য করছে এবং তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এইসব দেখছো এবং বিভিন্ন কমেন্ট তোমরা অবশ্যই দেখছো। এবার আমি তোমাদের একটা বিষয় বলবো, আগেও বলেছি, আমি আবার বলছি, এক্সাম কবে হয় হোক, তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার প্রস্তুতি ঠিক আছে কিনা। তুমি যে ডাব্লিউপি এক্সাম দেবে 85 নম্বরের মধ্যে, সেই 85 নম্বরের মধ্যে তুমি 80 নম্বর তুলতে পারবে কিনা। যদি তুমি 80 নম্বর তুলতে পারো, তুমি কিন্তু পরীক্ষাতে অবশ্যই ক্র্যাক করবে। এবং এই 80 নাম্বার তোলা চারটেখানে কিন্তু কথা না, তোমাকে রীতিমতো পড়তে হবে। কারণ আমি ডাব্লিউপি মেনের যে এক্সামগুলো হয় সেই মেনের কোশ্চেনগুলো দেখলাম, সেখানে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যে পোর্শনটা আছে, সেই দুটি পোর্শন থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে। হয়তো তুমি হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি ভালোভাবে পড়েছ, কিন্তু মেন্সের কোশ্চেন অ্যানালাইসিস করলে বুঝতে পারবে যে হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি থেকে কতগুলো কোশ্চেন এসেছিল এবং স্ট্যাটিক থেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কতগুলো কোশ্চেন আসছিল। হিস্টোরি, জিওগ্রাফি থেকে অ্যাভারেজে 2টি থেকে 3টি করে আসছিল, সাবজেক্টিভ জিকে থেকে, এবং 25-এর মধ্যে যেমন প্রায় 13-14টাই স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। অর্থাৎ তুমি নিজেকে প্রস্তুত করে তোলো, যেদিন এক্সাম হবে তুমি অবশ্যই জানতে পারবে এবং তোমার ইমেল অথবা ফোনে অবশ্যই মেসেজ আসবে যে তোমার 1 তারিখ এক্সাম আছে এবং এত তারিখ থেকে তুমি অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। এই মেসেজটা কিন্তু তোমার ফোনে অথবা জিমেলে অবশ্যই আসবে এবং তুমি কিন্তু সেদিনই জানতে পারবে যে এত তারিখ আমার এক্সাম। তাই কবে এক্সাম হয় হোক, তুমি প্রস্তুতি নিয়ে একদম শিখরে পৌঁছে যাও, যাতে তোমাকে কেউ আটকাতে না পারে। তাই সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে পড়াশোনায় বেশি ফোকাস করো। আমি কিছুদিনের মধ্যেই, 2 একের মধ্যেই ডাব্লিউপি 2020 সালে যে মেন্স এক্সাম হয়েছিল সেই মেন্সের কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করব এবং অ্যানালাইসিস করে দেব। হয়তো তোমরা প্রিলিমসের কোশ্চেনগুলো সলভ করছো, সেই প্রিলিমসের কোশ্চেনগুলো তুমি পড়ছো, তবে আমার ধারণা যে প্রিলিমসের কোশ্চেন অনুসারে এবার ডাব্লিউপি কনস্টেবল এক্সামটি হবে না। যেহেতু 85 নম্বরে করেছে, আগে মেন্সে 85 নম্বরের যে পরীক্ষা হতো সেই প্যাটার্নেই পরীক্ষা হবে। তাহলে মেন্সের কোশ্চেন অ্যানালাইসিস করলে তুমি সহজেই বুঝতে পারবে এবার ডাব্লিউপি এক্সামের কোশ্চেন প্যাটার্ন কেমন হতে চলেছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।